বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশন, মানে কোন একটা ফাংশনের কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম পাওয়া যায়। এটা একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, ফাংশনের ম্যাক্সিমাম ও মিনিমাম ফাউন্ডের জন্য আমরা প্রথমে ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে নিব। ফাংশনটাকে একবার কি করে নিব? এফ প্রাইম মানে কি আমরা বুঝি? এফ অফ এক্স কে একবার ডেরিভেটিভ করলে এফ প্রাইম এক্স হয় স্যার। আচ্ছা, এখন তাহলে দেখেন তো, এই যে যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে, এটা যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে? 4x কিউব। 4x কিউব। দেখেন তো প্রত্যেকটাই মিলতেছে কিনা, এটাকে ডেরিভেটিভ করলে এটা পাইতেছেন কিনা। জি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম ফাউন্ডের জন্য আমরা এই যে একবার ডেরিভেটিভ যেটা করলাম, এটা সমান 0 লিখবো। এটা সমান কত লিখবো? 0। আচ্ছা, এই যে দেখেন তো, এই যেটা সমান 0 লিখতেছি, এটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে এটাকে সমাধান করলে কয়টা মান পাবো? স্যার বুঝে না কথা। এই যে এফ প্রাইম এক্স আছে না, আপনার স্লিপ এটা থাকবে, স্যার সিদ্দিকের মাইকটা স্যার কি অন করা আছে, ওর জন্য কিছু বোঝা যাচ্ছে না। এফ প্রাইম এক্স যেটা আসলো বা একবার ডেরিভেটিভ করে যেটা আসলো, সেটা সমান 0 লিখবো। সেটা সমান কত লিখবো? 0। 0 লিখে আমি বলতেছি এইটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, মানে এই যে এফ প্রাইম এক্স এর যে মানটা, সেটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? স্যার 3। তাহলে এই যে থেকে এটাকে সমাধান করলে এক্স এর কয়টা মান পাবেন? সর্বোচ্চ পাওয়ার যত থাকে 3টা স্যার। সেই কয়টা মান পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কয়টা পাবেন? 3টা। গুড। এগুলো হচ্ছে আপনি ক্যালকুলেটর দিয়েই করতে পারবেন, যদি এইভাবে করতে না চান। এক্স এর মান এই 3টা পাইলাম, ঠিক আছে। এই জায়গা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। স্যার ক্যালকুলেটর কেমনে করে এটা তো আমরা জানি না। আচ্ছা, এটা তো, এটা কিভাবে দেখাবো? আচ্ছা, ইউটিউবের একটা ভিডিও দেখিয়েন, যদি না পারেন তারপরে জানেন। যার যেই মডেল, যার, আচ্ছা আপনার ক্যালকুলেটরটা যদি ইয়া কালারের হয়, এই যে কিভাবে করছে সেটা দেখেন। এইটার ক্ষেত্রে প্রথমে 4 দিয়ে ভাগ দিছে। এখন আমরা ছোটবেলা করতাম কি, এই যে এক্স এর এমন একটা মান খুঁজে বের করতাম, যেই মান এই যে বসাইলে কত আসবে? এক্স এর এমন একটা মান খুঁজে বের করতাম, যেই মান এই যে বসাইলে 0 আসবে, ঠিক আছে। এটা বুঝছেন না বুঝেন নাই? এটা যদি 0 আসে, তাহলে এই জায়গাটাতে দেখেন, তখন আমরা 1 মান খুঁজে পাইছি। তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান নিয়ে একবারে এক্স কিউব মেলানোর জন্য এই জায়গায় এক্স স্কোয়ার নেই। এইটা প্রসেসটা একটু লেন্থি হয়ে যায়। আর যদি ক্যালকুলেটরে করেন তাহলে এই টাইমটা আপনার সেভ হবে। আচ্ছা, তাহলে কি স্যার ওই প্রথম লাইনের ওই ইকুয়েশন যখন আমরা এফ প্রাইম এক্স সমান সমান 0 বসাচ্ছি, তারপরে ওইটা তুলেই কি পরবর্তী লাইনে স্যার এটা এক্স সমান 1 2 3 আপনি মানে এরকম মান এইটা বের করে দিব? লিখে, এইটা লিখে ডাইরেক্ট এই শেষের লাইনটা লিখতে পারবেন, শুধু ব্র্যাকেটে দিবেন ইউজিং ক্যালকুলেটর, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আপনারা কি বুঝছেন? এই পর্যন্ত লিখে আপনারা আগে দেখবেন যে ইউটিউবের ভিডিওতে পাচ্ছেন কিনা।
পাওয়ার পরে জাস্ট এই জায়গাটাতে কি বলবেন যে ইউজিং ক্যালকুলেটর, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যেটা হচ্ছে একবার ডেরিভেটিভ করতে পারছেন, আরো একবার ডেরিভেটিভ করবেন, আরো একবার ডেরিভেটিভ করব, মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হলে কি করতে হবে? এই যে ফার্স্ট টাইম ডেরিভেটিভের যে রেজাল্টটা সেটাকে আবার ডেরিভেটিভ করব, তাই নাকি? বুঝতে পারছেন না পারেন নাই? দুইবার ডেরিভেটিভ কিভাবে করি? একবার ডেরিভেটিভের যে রেজাল্টটা সেটাকে আরো একবার ডেরিভেটিভ করি, তাই না? সেটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এক্স কিউব কে করলে কত হবে? এক্স কিউব কে করলে কত হবে? স্যার 3x স্যার স্কয়ার। 12x²। না, 3x স্কোয়ার হবে, আর 3 আর 4 12 হবে। জি স্যার। আচ্ছা, এইভাবে করে এখন হচ্ছে আপনার কাজকে যে ডাবল ডেরিভেটিভ বা দুইবার ডেরিভেটিভের যে মানটা আছে সেই মানে আপনি এক্স এর এই মানগুলো বসাবেন। একবার 1 বসাবেন, জি একবার স্যার 2 বসাবেন, একবার 3 3 বসাবো। বসাবেন, ঠিক আছে? এই স্যার মানগুলো এই মানগুলো কোথায় বসাবো? এই যে ডাবল ডেরিভেটিভ বা দুইবার ডেরিভেটিভ করলে যে ভ্যালুটা পাইলেন সেই জায়গার এক্স এর জায়গায় ওই মানগুলো বসাবেন। কথা বুঝছেন? একবার জি 1 স্যার, বুঝতে পারছি। বসাবেন, একবার 2 বসাবেন, একবার 1 বসাবো। বসাবেন, একবার 2 বসাবেন, একবার 3 3 বসাবো। বসাবো। গুড। আচ্ছা, আমরা বসাইলাম। তারপরের কাজ কি জানা আছে? না স্যার। তারপরের কাজ হচ্ছে যেই মান বসাইলে এই মানটা কি পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে দেখেন 1 বসায় পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি? পজিটিভ নেগেটিভ স্যার। এফ ডাবল প্রাইম বসান তো কত আসে? পজিটিভ পাইছেন না? হ্যাঁ স্যার 8 পজিটিভ। যদি পজিটিভ আসে তাহলে ওই জায়গায় মিনিমাম আছে, যদি পজিটিভ আসে তাহলে সেখানে কি আছে? ফাংশনের মিনিমাম ভ্যালু। আমরা এই যে কি বলছি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু না? আপনার স্যার। কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করা, ঠিক আছে? যদি পজিটিভ আসে তাহলে কি জি স্যার। বলবো? যদি পজিটিভ আসে তাহলে বলবো মিনিমাম ভ্যালু। মিনিমাম, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এখন তাহলে দেখেন এই যে পজিটিভ আসছে এই জন্য মিনিমাম বললাম। এরপরে মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালুটার জন্য এইটা মিনিমাম ভ্যালু আছে কিন্তু ভ্যালুটা কত সেটার জন্য এই যেই মানটা মিনিমাম কোথায় আছে? 1 এ আছে না? মিনিমাম কোথায় আছে? 1 এ আছে। কোথায় জি আছে? স্যার, 1 এ। 1 এ আছে। তাহলে এই 1 এর জন্য এই 1 কার মান? এক্স এর মান না ওয়াই এর মান? এক্স এর মান স্যার। তাহলে এই এক্স এর জন্য ওয়াই এর মানের দরকার আছে না? বা ভ্যালুটা কত? আমরা খালি বলতেছি 1 এ মিনিমাম আছে কিন্তু মিনিমাম মানটা কত সেই মানটা কিভাবে পাবেন বলেন তো? সেই মানটা পাবো আমরা কিভাবে? এই যে ফাংশনে ওই 1 বসাই দিব, ফাংশনে 1 বসাই দিব। কথা কি বুঝছেন? স্যার 1 ইন্টু 8, 8টা কই থেকে আসলো এটা তো বুঝতে পারছি। এই যে এফ, এটা কি এফ না? হ্যাঁ এখন চলে যায় এফ এর এক্সপ্রেশনটা কি এটা না? এফ এর মান কি এটা? জি স্যার এটা। এই যে 1 বসান, এক্স এর জায়গায় 1 বসালে কি 1 মাইনাস 8 প্লাস 22 মাইনাস 24 প্লাস 5 হবে না? জি স্যার। ওটা ইন্টু না, ওটা মাইনাস, ঠিক আছে? জি স্যার।
স্যার এক্স এর মানগুলো বসাবো কি দুইবার ডেরিভেট করার পরে যেটা পাবো ওটাতে, নাকি প্রথমে যেটা ছিল সেটাতে বসাবো? আপনি যখন ডিসিশনটা যখন আপনার লাগবে যে এটা ম্যাক্সিমাম না মিনিমাম, সেই ডিসিশন আনার জন্য আপনি দুইবার ডেরিভেটিভ করলে যেটা আসছে সেটাতে বসাবেন, ঠিক আছে? জি স্যার। এইটা যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম মান, আর যদি নেগেটিভ হয় তাহলে কথা ম্যাক্সিমাম। বলেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মান। মান। এখন মানটা কত, মানটা কত এটা জানার জন্য এটা প্রথমে যেটা দেওয়া ছিল ওই যা বসাবেন। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এখনো বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, স্যার এখন এই এই একটা মান, জি বলেন। স্যার এক্স এর যে তিনটা মান বের হয়েছে, তিনটার মধ্যে থেকে কি যে কোনো একটা বসায় ক্যালকুলেশন না করলেই না, হবে নাকি? প্রতিটাই বসাবো, প্রতিটাই বসাবো। ওয়ানে বসা এটা মিনিমাম পাইছি, ঠিক আছে? জি স্যার। এখন টু বসাবো, টু বসায় কি পাইছেন? লেস দেন পাইছেন না গ্রেটার দেন? লেস দেন। তাহলে এই যে কি আছে, -4, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু। এখানে ম্যাক্সিমাম আছে, এই যে এটা ভুল আছে, এই যে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? জি স্যার। আর ভ্যালুটা কত এটার জন্য কোথায় বসাবো টুটা? প্রথমে যে এফটা দেওয়া এফ ছিল এফ অফ এক্স যেটা দেওয়া ছিল ফাংশন, ওইটাতে বসাবো স্যার। এই যে দেখেন সেটাই বসায় কত পাইছে, -3 পাইছে। আচ্ছা, আরেকটা কি মান বাকি আছে? 3 বসানো বাকি আছে না? 3 বসায় কত পাইছেন? 8 এই যে তাহলে মিনিমাম আছে না মিনিমাম। ম্যাক্সিমাম আছে? মিনিমাম। মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু, ভ্যালুটা কত? থ্রি বসায় দেবো, বসায় যেটা আসবে ওটা হচ্ছে ভ্যালু। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার সবাই লাস্টে ওই যে মিনিমাম ভ্যালু বাই করলে কি হবে বুঝলাম না তো। আপনি যেই এক্স এর মান তো 3, এটার জন্য প্রথমে যেই এফ দেওয়া ছিল, প্রথমে যেই এফ দেওয়া ছিল সেই জায়গাটাতে 3 মানটা বসায় দিছি। কথা ক্লিয়ার? যিনি কোশ্চেন করলেন তিনি কি বুঝছেন? কোশ্চেন করলেন তিনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে একই কোশ্চেন, জাস্ট এফটা আলাদা। এফ এর মান এটা দেয়া আছে, তাহলে প্রথমে আমাদের কাজ কি? একবার প্রথমে ডেরিভেটিভ আমাদের করা স্যার। একবার ডেরিভেটিভ করা, তাই না? জি স্যার। আচ্ছা, একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ ইকুয়াল কত লিখবো? 0 লিখবো। 0 লিখবো। 0 লেখার পরে এই জায়গা থেকে কি করব, এক্স এর মান বের করব, তাই তো? জি স্যার। এটা তো মিডিল ফ্যাক্টর বা ইয়া করতে তো পারবেন ইনশাল্লাহ নাকি? জি স্যার ইনশাল্লাহ। 4 2 8, তাই না? তাহলে 2 আর 4 আসবে। এরপরে কি করব, এটাকে আরো একবার ডেরিভেটিভ করব, এটাকে আরো একবার ডেরিভেটিভ করব, তাই তো? এটাকে আরো একবার ডেরিভেটিভ করার পরে এরপরে এক্স এর কয়টা মান পাইছেন? দুইটা। একটা একটা করে মান বসাবেন। কথা ক্লিয়ার? একটা এই যে 4 বসানোর পরে কি পজিটিভ পাইছেন না নেগেটিভ? পজিটিভ। তাহলে ওই যে মিনিমাম আছে না ম্যাক্সিমাম? মিনিমাম ভ্যালু। মিনিমাম। আবার 2 বসান, 4 বসাইছেন, 2 বসাইলে কি পাইছেন? নেগেটিভ পাইছেন, এই যে ম্যাক্সিমাম আছে না মিনিমাম? ম্যাক্সিমাম। এটাই হচ্ছে কাজ। কথা বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। পরের অঙ্কগুলো একই নিয়মের, একই রকম।
শুধু এফটা আলাদা। ক্লিয়ার? আচ্ছা আমি কমাই দিচ্ছি, এতগুলা করলে তো আপনাদের জন্য টাফ হয়ে যেতে পারে। স্যার আমাদের পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা এটা লাগবে না। এই যে একটা দেখেন, এই কোশ্চেনটা পরে কি বলছে দেখেন তো, সাম অফ টু নাম্বারস ইজ 7। সাম মানে কি? যোগ। যোগ করো। যোগফল কত বলছে? 7। হোয়েন 7। দা প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। তাহলে সাম কত বলছে? 7। দুইটা নাম্বারের যোগফল যদি 7 হয়, একটা যদি এক্স হয় অন্যটা কত হবে? আপনাদের x মাইনাস দুইজনের 7 মিলায় যদি আর 7 10 মাইনাস x টাকা হবে স্যার। থাকে, একটা যদি এক্স হয় অন্যজনের কাছে কত আছে? 10 মাইনাস x। তাহলে দুইটা নাম্বারকে আমরা এরকম ধরতে পারি। জি স্যার। আচ্ছা কি বলছে? প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম, তাহলে প্রোডাক্টের জন্য কি কি লিখবো? দুইটা সংখ্যার গুণফল এটা না? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে ওয়াই ধরলাম আর কি। এখন আমাদের কাজ কি? এটার ম্যাক্সিমাম বা মিনিমাম বের করা, তাই তো? ম্যাক্সিমাম বের করা আর কি, মিনিমাম তো না। এনারা কি বলছে? ম্যাক্সিমাম বের করতে বলছে না? জি স্যার। তাহলে এই ওয়াই কে কি করব? কয়বার ডেরিভেটিভ করব? একবার ডেরিভেটিভ করে x এর মান বের করব। তাহলে একবার ডেরিভেটিভ করলাম, করার পরে এক্স এর মান কত আসলো? 7/2। 7/2। এই জায়গায় যেটা করছে এটা ভুলে যান, আরেকবার ডেরিভেটিভ করেন। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, বলেন তো সেজান কত হবে? স্যার 2 হবে, -2। ডিডিএক্স অফ 7 মাইনাস 2x, তাই তো? জি স্যার। তাহলে এই জায়গা থেকে 0 -2 ইন্টু কত? 1, তাই তো? জি স্যার। তাহলে -2। এটা হচ্ছে এক নিয়ম, এইভাবে আমি আপনাদের শিখাই নাই, আমি যেভাবে শিখাইছি। এখন এই যে এটা কি ডাবল ডেরিভেটিভ হলো না? দুইবার ডেরিভেটিভে কোন মানগুলো বসাবো? এক্স এর যে মানগুলো পাই, তাই তো? জি স্যার। এক্স এর এই যে মান কত? 7/2। তাহলে 7/2 যদি এই যে বসান, এই যে যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসবে? 7/2 বসবে। এক্স বসানোর মতো কোনো জায়গা আছে? না স্যার। তাহলে এটার রেজাল্ট কত? নেগেটিভ না? লেস দেন 0 না? জি স্যার। তাহলে ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম। লেস দেন হলে ম্যাক্সিমাম, গ্রেটার দেন হলে মিনিমাম। তাহলে এটা কি মিনিমাম না ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। লেস দেন হলে ম্যাক্সিমাম, সো দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে? আর বিন্দুটা কিভাবে পাবেন? অন্য বিন্দুটা, এক্স এর মান তো পাইছেন, ওয়াই এর মান কিভাবে পাবেন? এই মানটা এই যে বসায় দিবেন, 1 নম্বরে বসায় দিবেন। ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? ওয়াই স্যার এর আবার মান একটু কি? বুঝাই দেন। ওয়াই এর মানটা এই যে বসায় পাবো না? আপনি এর আগে কি করলেন? ম্যাক্সিমাম মিনিমামের কথা বললেন, তারপরে এফ এর ভিতর এই মানটা বসাইতেন না? এই যে যত এই মানটা বসাইতেন কি বসাইতেন না? জি স্যার, বসাই। ওই মিনিমাম মানটা তাহলে কত? এই যে যদি বসাই দেন 7 ইন্টু কি 7/2 নাকি? -7/2
হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা দেখেন যোগ বিয়োগ করলে 49/4 আসবে, আসছে? তাহলে মিনিমাম ভ্যালুটা কত? ঊনপঞ্চাশ ফোর। ক্লিয়ার? এইটাকে আমরা বুঝতে পারছি। একই কাজ, একবার ডেরিভেটিভ করে এক্স এর মান বের করলাম, ওইটা সমান 0 ধরে, তারপর আরেকবার ডেরিভেটিভ করে ওই জায়গায় ওই এক্স এর মানগুলো বসাই দিলাম। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা ফার্স্ট থেকে আরেকবার বোঝালে ভালো হতো। আপনার এই যে দুইটা সংখ্যার যোগফল বলছে 7, বলছে সংখ্যা দুইটার গুণফল কখন ম্যাক্সিমাম হবে। আমি একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি, অন্য সংখ্যাটা তাহলে কত হবে? 7 - x। এখন তাহলে এই দুইটার গুণফল কি? এক্স ইন্টু 7 - এক্স, তাই না? জি স্যার। এটাকে ওয়াই ধরছি, তাহলে আমার ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য কি করতে হয়? ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স করছি, এটা সমান কত আর ধরবো? 0 ধরবো, তাই তো? 0 জি ধরে স্যার। এক্স এর যে মানগুলো পাবো সেই মানগুলো কোথায় বসাবো? ডাবল ডেরিভেটিভে বসাবো। 0 ধরার পরে এক্স এর মান যেই জায়গায় পাবো সেই মানগুলো কোথায় বসাবো? দুইবার ডেরিভেটিভ করলে যে মানটা সেই জায়গায় বসাবো, মনে পড়ে? এর আগের শীটে তো এটাই করছি নাকি? জি স্যার, আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, এই যে বুঝতেছি দুইবার স্যার। ডেরিভেটিভ করে পাইছি -2, এক্স টেক্স পাইনি। যদি পাইতাম তাহলে কি করতাম? এই যে এক্স এর মানগুলো আসে বসাইতাম কোথায়? এই ডাবল ডেরিভেটিভের এই জায়গা না? জি স্যার। এই যে তো এক্সই নাই, তার মানে এটার কোনো পরিবর্তনের সুযোগ আছে? না স্যার। তাহলে এক্স এর মান এটা বসাইলে ডাবল ডেরিভেটিভ কি লেস দেন না গ্রেটার দেন? লেস দেন। লেস দেন। তাহলে লেস দেন 0 হলে ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এই যে এই কথাই বলছি, তাহলে এই যে একটা ম্যাক্সিমাম আছে। এখন মানটা কত? মানটা কতর জন্য এই জায়গাটাতে এক্স এর ওয়াই এর মান বের করা লাগবে না? আগে যেমন এফ এর মান বের করছেন, ওয়াই এর মান জাস্ট এক্স এর মান বসাই দিয়ে ওয়াই এর যে মানটা আসছে সেই মানটা আমরা বলছি যে হ্যাঁ ভ্যালুটা হচ্ছে এটা 49/4। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এই যে কি বলছে দেখেন তো। এই কোশ্চেনটা পড়ে কি বুঝলেন? ফাইন্ড টু পজিটিভ নাম্বারস হুজ সাম কত? যোগফল কত বলছে? 15। 15। আর কি বলছে? and the sum of whose square is minimum. Sum of whose square মানে কি বলেন তো এটা? সাম অফ স্কোয়ারস, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, সাম মানে হচ্ছে যোগফল। তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরেন, অন্য সংখ্যাটা কত হবে? 15 - x। 15 - x। এস ধরে নেওয়া হয়েছে, যেটা তারা বলছে সাম অফ স্কোয়ারস। তাহলে এই যে দেখেন, এটা কার স্কোয়ার? এটা একটা সংখ্যার স্কোয়ার না? আর 15 - x এটা হোল স্কোয়ার, এটা কার স্কোয়ার? অন্য আরেকটা সংখ্যার না? জি স্যার। আচ্ছা, এই দুটার স্কোয়ারের যোগফল কি এটা আসছে? দেখেন তো, এই যে a - b হোল স্কোয়ারের সূত্র ফেললে কি এটা আসবে? a - b হোল স্কোয়ার এর সূত্র কি বলেন তো? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা থেকে এটাই আসবে, ঠিক আছে? জি স্যার। এখন কাজ কি, এটাকে একবার ডেরিভেটিভ করব, তাই তো? জি একবার স্যার। ডেরিভেটিভ করে এক্স এর মান বের করে সেই মানগুলো কোথায় বসাবো?
আরেকবার ডেরিভেটিভ করে সেখানে বসাবো স্যার। আরেকবার ডেরিভেটিভ, তো এই জায়গায় একসাথে দুইবার ডেরিভেটিভ করে রাখছে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে একবার ডেরিভেটিভ ইকুয়াল 0 ধরলে এক্স এর মান কত আসে দেখেন তো, এটা সমান 0 ধরলে 4x মাইনাস 30 ইকুয়াল কত? 0। তাহলে এই জায়গা থেকে x সমান কত আসে? 15/2 আসে স্যার। 30/4 ইকুয়াল টু 15/2 আসছে। এখন এই x এর মানটা কোথায় বসাবো? এক্স এর মানটা বসাবো স্যার হচ্ছে ডাবল যেটা ডেরিভেটিভে, ধরে নিয়েছিলাম সেটাতে। ডাবল ডেরিভেটিভে, তাই তো? ডাবল ডেরিভেটিভে বসাবো না? জি স্যার, ম্যাক্সিমাম না স্যার মিনিমাম সেটা ডাবল দেখার জন্য। ডেরিভেটিভ করবো কোনটা ধরে, ওইটা তো বুঝতে পারছি। একবার যাকে ডেরিভেটিভ করছেন তাকে আরেকবার ডেরিভেটিভ করবেন, একবার যাকে ডেরিভেটিভ করছেন তাকে আরেকবার ডেরিভেটিভ করবেন, বুঝতে পারছেন? একবার যাকে ডেরিভেটিভ করছেন তাকে স্যার আমরা আরেকবার ফার্স্টে তো ডেরিভেটিভ করলাম 4x। হ্যাঁ, স্যার আমরা ফার্স্টে যে ডেরিভেটিভ করলাম 4x মাইনাস 30 হলো, যেটা ফার্স্ট ডেরিভেটিভ করলাম ওইটা থেকে তো x এর মান বাই করলাম। হ্যাঁ, ওইটাকে আবার ডেরিভেটিভ করেন তো, 4x মাইনাস 30 কে আবার ডেরিভেটিভ করেন। স্যার আবার ডেরিভেটিভ করলে তো শুধু 4 হবে। শুধু 4ই তো লিখছে, এই জায়গায় অন্য কিছু লিখছে? শুধু 4 লিখছি না আমরা? না স্যার, তাহলে x এর মান বসাবো কোথায়, এটাই বলছিলাম আর কি। এই জায়গায় তো x নাই, এই জন্য তো এটা চেঞ্জ হবে না, জি স্যার। তাহলে এটা তো 4ই থাকবে। ও আচ্ছা। এই 4 মানটা গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন। তাহলে এই যে ম্যাক্সিমাম আছে না তাহলে স্যার এটা মিনিমাম? মিনিমাম হবে। মিনিমাম হবে স্যার। স্যার মিনিমাম। হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আহ, এটা লাগবে না। এরপরে একই হিসাব, মিনিমাম ভ্যালু কিভাবে আসবে, অন্য মানটা x এর মান বসায় দেবেন। আচ্ছা, এটাও বাদ। ট্রাপিজিয়ামের বাংলা কি বলেন তো? এটাও বাদ। ট্রাপিজিয়ামের বাংলা জানেন? বিষমবাহু নাকি? এটা হয়তো বা বাংলায় পড়ছেন, বাট আমি বলে দেই। ট্রাপিজিয়ামের কাজ হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, আর এই বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো সমান হবে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ট্রাপিজিয়ামের কাজ হচ্ছে কি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় কিন্তু সমান হয় না, ঠিক আছে। যে ঘটনাটা বলছে যে 3 sides of a trapezium is 10 সেন্টিমিটার। 3 সাইড মানে 3 বাহু হইতেছে কত? 3 বাহুগুলোর দৈর্ঘ্য কত করে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এখন বলছে এরিয়া বের করতে। তো আপনারা এটা আসলে এরকম করে একটা ইয়া দিবেন, ট্রাপিজিয়ামের,
ফিগারটা আঁকবেন। তারপরে যেই কথা হচ্ছে এই জায়গায় যেরকম নাম দেওয়া আছে এ বি সি ডি সেই নাম দিবেন, ঠিক আছে? এটুকু কি জি স্যার। বুঝতে পারছেন? এই ফিগারটা আঁকাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা draw perpendicular DP and CQ on AB। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, ঠিক আছে? পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। আচ্ছা, লম্ব যদি হয় এই জায়গাটাতে আমরা দুইটা লম্ব আঁকলাম, এগুলা গতানুগতিক কথা। এখন এই জায়গাটাতে যেটা হচ্ছে আপনার এই জায়গায় যে ফর্মুলাটা লিখছে না, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। এই যে ফর্মুলাটা লিখছে সেটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যদি ফর্মুলা হয় সেই ক্ষেত্রে দেখেন ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম, মানে সাম অফ প্যারালাল সাইডস। প্যারালাল সাইডস বলতে এই দুইটার দৈর্ঘ্য বুঝাইছে। প্যারালাল বিষয়টা তো আমরা বুঝি সমান্তরাল, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই সমান্তরাল দুইটার যোগফল ইনটু এদের উচ্চতা। উচ্চতার এটা আসছে এইটা, এই যে ব্লু কালারের যেগুলো সেগুলো হচ্ছে উচ্চতা। আচ্ছা, এই জায়গা থেকে যাই হোক এর এই এক্সপ্রেশনটা আনবেন। এটা হচ্ছে এই পর্যন্ত আনার পরে এখন বাকিটুকু আপনার পুরনো কাজ। পুরনো কাজ কি, এটাকে একবার ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। আচ্ছা, ডেরিভেটিভ করার পরে যে রেজাল্টটা আসলো সেটা সমান কত ধরবো? 0 ধরবো। আচ্ছা, 0 ধরলাম। 0 ধরলে এখন এইটা থেকে এক্স এর মান পাবো না? জি স্যার। আচ্ছা, এই এক্স এর মানগুলো বসাবো কোথায়? ডাবল ডেরিভেটিভে। দুইবার ডেরিভেটিভ করলে যেটা আসবে সেই জায়গায়, ঠিক আছে? জি স্যার। এই যে বসায় দিলে যে মানটা আসবে সেই মানটা যদি লেস দেন 0 আসছে না, তাহলে ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে? ম্যাক্সিমাম স্যার। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। এইটুক কি বুঝতে পারলেন? এইটুক পর্যন্ত আনাটাই হচ্ছে আপনার এই চিত্রের কাজ। বাকিটুক যা আছে সেটা আপনি আগে শিখছেন। আর দিলে দাড়ি কমা ফুল স্টপ হুবহু এগুলোই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝতে স্যার বুঝতে পারছি। পারছি। আর কারো কোনো কোয়ারি? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে